ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সবচেয়ে অসহনীয় মানসিক রোগ কোনটি। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুতোষ রাজু। প্রত্যেকটা বিষয় হবে আমার অভিজ্ঞতার আলোকে। আমি বেশ কিছু রিসার্চ দেখেছি এবং রিসার্চের পার্সপেক্টিভে দেখলাম যে এক এক জায়গায় এক এক ধরনের বিষয়গুলো বলে থাকে। গবেষণা অনুযায়ী যদি আমি বলি যে কোন ধরনের মানসিক সমস্যাটা অনেক বেশি থাকে, দেখা যায় যে ডিপ্রেশনের যে রোগটা অনেক বেশি। এবং দেখা যায় যে সুইসাইড যারা করে তাদের ডিপ্রেশনের কারণেই কিন্তু অনেক সে করে, এবং এই ডিপ্রেশনটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি আছে। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে কিছুটা পার্থক্য আছে, যেটা আমি মনে করি। সুইসাইড করলেই যে সবাই ডিপ্রেশনে থাকে এমন না। আবার যারা সুইসাইড করে তাদের ভিতরে একদম যে ডিপ্রেশন থাকে না, এটাও কিন্তু না। সুতরাং এটা আমরা রাখতে পারি। এছাড়াও আমার পার্সপেক্টিভ আমরা দেখেছি যারা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগেন, এটা কিন্তু একটা চিন্তার রোগও কিন্তু অনেকে বলে থাকেন। এই যে চিন্তার রোগটা, এটা কিন্তু দেখা যায় যে যেমন আমার অনুভূতিকে, আমার আচরণকে এফেক্টেড করে। আমি যে আচরণগুলো করি আশেপাশের মানুষগুলো দেখে, তারা এটাকে ফিডব্যাক দেয়। হয়তোবা আমি বারবার হাত ধুচ্ছি, বেশি সাবান খরচ করছি, একই কথা বারবার জিজ্ঞেস করছি, তার মানে কি আশেপাশে যারা থাকে তাদেরকে আমি ডিস্টার্ব করছি। হয়তোবা এটা খুব বেশি ডিস্টার্বের বিষয় না, কিন্তু তারা এটাকে ডিস্টার্ব হিসেবে ধরে নিচ্ছে, হয়তোবা তার কোনো অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে। এখন এটা যখন আমার ভিতরে আসে তখন কিন্তু আমি আবার ওই একটা গোলক দাদায় পড়ে যাই। সেটা হলো কি, আমি অনেক বেশি অ্যাংজাইটিতে পড়ে যাই। তো এই যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের অনেক কথা কাউকে বলতে পারে না। কারণ যখনই বলতে যায় সূচি বায়ু, এটা এমন রোগ না, এটা তুমি ইচ্ছা করে করো। যখন এই ইচ্ছা করে করো এই জিনিসটাকে বলা হয়ে থাকে, তখনই তাদের মনটা আরো বেশি খারাপ হয়ে থাকে। আবার এই যে পরিবার অনেক ক্ষেত্রে তারা কিন্তু সাহায্য করে না। তার বিষয়টাকে ফান হিসেবে দেখে যে তুমি মজা করছো। আবার অনেকে বলে যে হ্যাঁ, ওর সাথে একটু বাজাবাজি বা মারামারি হয়েছিল বা একটা কথা কাটাকাটি হয়েছিল, এরপর থেকে ও এরকম পাগলামি করতেছে। এটা ও ইচ্ছে করে করে। কিন্তু ইতিমধ্যে তার এই সমস্যাটা অনেক বছর ধরে চলে যাচ্ছে। যদি ইচ্ছে করে করে, সেটা তো অনেক বছর হওয়ার কথা না। সো ওসিডিতে আমি বলব যে এটা অনেক সময় অসহনীয় একটা রোগ। কারণ যে ব্যক্তির ক্ষেত্রে হয়, সে অনেক কথা তা অন্যদেরকে বলতে পারে না, আবার নিজের ভিতরে সে সহ্য করতে পারে না। তবে অন্যান্য যে রোগগুলো আছে মানসিক রোগ, সেগুলোও যে অসহনীয় না একদমই বলবো না। কারণ এক একটা রোগের ধরন থাকে এক এক রকম। কিছু কিছু ক্ষেত্রে যদি সহনশীলতার জায়গাটা যদি হয়, আমার পার্সপেক্টিভে আমার আমার চোখে আমি দেখেছি যে ওসিডির যে রোগটা, সেটা একটু সিভিয়ার থাকে, কারণ আশেপাশের মানুষগুলো ফেভারে থাকে না, তারা অনেক ক্ষেত্রে তারা হেল্প করতে চায় না। তো অবশ্যই আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই মতামত ব্যক্ত করবেন, আমি আপনাদের মতামত শুনতে চাই। কমেন্ট করবেন অনেক বেশি, এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটা আশা রাখি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।